আপনারা ওলামায়ে কেরামের জবানে এই মজলিসেই শুনছেন। শাহরুল্লাহ হারাম বলতে 4 মাস, অর্থাৎ জিলকত, জিলহজ, মুহররম, ওদিকে রজব মধুর অর্থাৎ রজব মাস, আর দিকে জিলকত, জিলহজ, মুহররম 3 মাস, আর ওদিকে রজব 4 মাস হারাম মাস। জাহেলি যুগ যে হারাম মাসকে অনুসরণ করে চলত, জাহেলি যুগেও যে 4 মাসকে সম্মান করত। তো আপনার প্রত্যেকে জানেন আলে রসুল আলে বাইত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাইয়েদনা ইমাম মুসা কাযী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে, এই জিলকত মাসে শহীদ হয়েছিলেন। এবং হাদিস বিশারদ, বিশেষ করে হাদিস ইতিহাস বিদ্যা আপনার ইমাম যাহাবী, যার রেফারেন্স প্রায় সকল মুহাদ্দিসিন কেরামগঞ্জে, যার কিতাব না পড়লে মুহাদ্দিসি করা কঠিন। হযরতে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি ওফাত করেছেন এই মাসে। আবার আমরা আপনারা সবাই চিনি জানি হযরতে শাহ হুসাইন মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহিও ওফাত করেছেন এই মাসে। আরও অনেক বুজুর্গা দিনগণ এই মাসে ওফাত করেছেন, ইন্তেকাল করেছেন। বিশেষ করে এই মাসের মধ্যে বিশেষ গুরুত্ববহ এই মাস, এই জন্য কোরআন আজিমা সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মসজিদুল হারাম বলিয়া সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে 6 বছর পরে একটা স্বপ্ন দেখলেন। রাত্রের স্বপ্ন দেখেছেন, ফজর নামাজের পরে সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, এই স্বপ্ন বলেছেন যে আমি গত রাতে এই খাবটা দেখেছি। আপনারা জানেন যে আম্বিয়া আলাইহিস সালামের খাব ওয়াহী, আম্বিয়া আলাইহিস সালামের খাব কি ওয়াহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, এটা স্বপ্ন মানে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল, এটা ওয়াহী হয়েছিল তার কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কি জন্য? ইন্নী আসবাহুকা, ইন্নী আসবাহুকা, কি এরকম আয়াতটা, ইন্নী আরা ফিল মানাম, আন্নী আসবাহুকা। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। তো ইসমাইল ইসলাম স্বপ্নে কী দেখেছেন, আসবাহুকা বলিয়া তো বলেছেন। ইসমাইল ইসলাম এর উত্তরে বলেছিলেন, ইসমাইলও নবী, ইসমাইল ইসলামও নবী, তিনি বলেছিলেন যে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেটা আপনি কি করেন, পূর্ণ করেন, বাস্তবায়ন করেন। তাহলে আমরা বুঝতে পারলাম এবং বুঝে নিব, এটার উপরে আমাদের ঈমান আকিদ থাকবে যে নবীদের খাব, সালেহিনদের খাব, এগুলো দিতে যায় না, এগুলো কি নয়, এগুলো মিথ্যা স্বপ্ন নয়, এগুলো কি সত্য। ও আউলিয়া কেরাম বুজুর্গান দিনদের খাব এগুলো সত্য। মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, কোরআন আরবির মধ্যে সূরা ইউসুফের মধ্যে আছে, রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি স্বপ্ন দেখেছি 11টা নক্ষত্র আমাকে কী করছে, সিজদা করছে। তো ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের কথা শুনিয়া তুমি এটা আদেগাসু আহলাম, আদেগাসু আহলাম বলতে তুমি মিথ্যা স্বপ্ন দেখেছো এরকম বল নেই,
হুম ইন্নি আরা ইন্নি আরা তাই তো আহাদা আসা সব খবরা তিমনি সাজদিন কালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদুলাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানে আদুবুম মুবিন। এ পুত্র, তুমি তোমার স্বপ্নকে তোমার অন্তরের মধ্যে জাগ্রত রাখো, এবং তুমি যা সত্য স্বপ্ন দেখেছো তুমি এই স্বপ্নটা কাউকে কি করিও না, বলিও না। এমন একটা সময় আসবে যে সময় তোমার ভাইয়েরা তোমাকে কী করবে, সেজদা করবে। তার মানে এখানে বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর ইসু ইসলামের ভাইয়েরা, সেটা লম্বা কথা। আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই জিলকত মাসের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যে ঘটনার নাম হচ্ছে সুলহ হুদাইবিয়া। মুহাদ্দিসিনগণ বলতে ঐতিহাসিকগণ বলেছেন, একজন এক রকম বলেছেন, তবে যেটা সার্বজনীনভাবে বলা হয় যে প্রথম তারিখ জিলকত মাসের 1 তারিখে কী হয়েছিল, হুদাইবিয়ার মাঠে আমার রসুল এসেছিলেন মদিনা থেকে। ওই যে লাকাদ সাদাকাল্লাহু রুইয়া আয়াতের আলোকে সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ রসুল স্বপ্নের কথা বললেন, তখন আল্লাহ রসুলকে সবাই বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা শরীফ যাবো, তওয়াফ করবো, আমরা উমরা করবো। আমরা কি করব, উমরা করব। আল্লাহ রসুল এতে রাজি হলেন এবং চলে আসতেন হুদাইবিয়া নামক, যেটা মক্কায় মুআজ্জামা থেকে মূল খানায়ে কাবা থেকে 9 কিলোমিটার বা 9 মাইল দূরে অবস্থিত। হ্যাঁ, আরও একটু বেশি হতে পারে, 9 মাইল দূরে অবস্থান এই হুদাইবিয়া নামক জায়গা। ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে সে উপনীত হলো। খালিদ ইবনে ওলীদ ওই সময় মুসলমান হয়নি, কাফের ছিলেন। ইসলামের বড় সিংহ পুরুষ, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ লকব দিয়েছিলেন, যাকে কি লকব দিয়েছেন, সাইফুল্লাহ লকব দিয়েছিলেন। তিনি 200 কাফের অথবা 300 কাফের একটা গ্রুপ নিয়ে আমার রসুলের চতুর্পাশে ঘেরাও করে রাখলেন, যেন রসুল যেন মক্কায় মুআজ্জামায় যাইতে না পারে, যেন রসুল যেন কোথায়। এবং সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের 2টা রওয়ায়াত বিদ্যমান রয়েছে, 2টা হাদিসে 2 রকম রওয়ায়াত করেছে। একটা রওয়ায়াতের মধ্যে 1400 সাহাবা, আরেকটা রওয়ায়াতের মধ্যে 1500 সাহাবা। আরেকটা রওয়ায়াতের মধ্যে কি 1500 সাহাবা আমার রসুলের সাথে ছিল। কসওয়া নামক ওট, যে ওটটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খরিদ করে হিজরতের আগে খরিদ করে রেখেছিলেন হিজরত করার জন্য, ওই ওটে আমার রসুল সওয়ার ছিলেন। ওই ওটের অভ্যাস সম্পর্কে আপনারা ঈদে মিলাদুন্নবীতেও শুনেছেন, এবং বিভিন্ন মাহফিলে বলা হয় যে এই ওট আল্লাহ কর্তৃক নির্দেশ পাওয়ার প্রেক্ষিতে যেখানে রসুলের বিপরীত দিকের অবস্থান দেখবে, ওট ওখানে বসে যায়, সামনে অগ্রসর হয় না, মারলেও উঠে না, আল্লাহ কর্তৃক নির্দেশিত। তা আমার রসুল ওই ওটের উপর সওয়ার হইয়া এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বা তানঈম নামক জায়গার মধ্যে বা আমিম নামক জায়গার মধ্যে, ওই সময় আমিম নামক জায়গা ছিল বা হুদাইবিয়া নামে প্রসিদ্ধ হয়েছে, ওই জায়গার মধ্যে আসে ওট বসে গিয়েছিল। সাহাবায়ে কেরামরা অনেক চেষ্টা করেছিল ওটকে তোলার জন্য, কেউ কিন্তু ওটকে তুলতে পারেনি। বুখারী শরীফে হাদিস রয়েছে, মুসলিম শরীফে 86টা কিতাবের মধ্যে রয়েছে। হ্যাঁ, ওটকে অনেক তোলার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওট উঠে নেই, ওখানে অবস্থান করেছিল। কাফেররা ওখানে আসিয়া এই যে আমার রসুলের সাথে আলোচনা করেছে, এবং এই যে কী বলা হয়, চুক্তি সম্পাদিত হয়েছিল। ওই চুক্তির মেয়াদ ছিল 10 বছর। ওই চুক্তির মেয়াদ ছিল কয় বছর? 10 বছর। যেটাকে বলা হয় ঐতিহাসিকগণ বা মুহাদ্দিসিনগণ বা মুফাসসিরিনগণ বলেন যেটাকে অসম চুক্তি। অসম চুক্তি বুঝেছেন? অসম চুক্তি বলতে বলা হয় যে চুক্তির মধ্যে নিজের স্বার্থ কথা উল্লেখ না থাকে এবং কাফেরদের স্বার্থ যেখানে বিবেচিত হয়েছে বেশি, সেরকম একটা চুক্তি আমার রসুল করলো।
যে চুক্তি সম্পর্কে আপনারা শুনেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রসুল বলেছিলেন লেখার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, কাফেররা অভিযোগ দিছে যে আমরা তো ওগুলো মানি না, বিসমিল্লাহ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা লেখেন মুহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে চুক্তি হচ্ছে। ওরা এতরাজ করলো যে মোহাম্মদ রসুল্লাহ মানলে তো চুক্তির দরকার নেই, আমরা তো ইনাকে রসুল মানি না, আমরা তো মানি কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখেন, আমার রসুল বললেন আলীকে তুমি লেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি লিখবো না। এটা আবার এটা বাতিল ফিরকার মতো বা ভিন্ন ধর্মীয়দের মতো ওইটা মনে করবো না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের বিরোধিতা করেছে। এটা বিরোধিতা নয়, এটা হচ্ছে কি মনের আবেগ। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রসুলে বলেছেন নামাজ পড়ানোর জন্য। নামাজের মাঝপথে অর্থাৎ তৃতীয় রাকাতের প্রারম্ভে আমার রসুল এসে উপস্থিত, ঠিক না? আপনারা জানেন এতেকাল আগেও এবং বনু সলিমের তর্ক মিটানোর জন্য গিয়েছিলেন। আমার রসুল সিদ্দিক আকবরকে বলেছিলেন যে তুমি আমি যদি আসতে দেরি হয় আসরের নামাজ, আমি যদি আসতে দেরি হয় তুমি নামাজ পড়াই দিবি। সিদ্দিক আকবর বেলালে আজান দিয়েছে, সিদ্দিক আকবর নামাজ শুরু করেছে, 2 রাকাত পড়েছে। এমন সময় আমার রসুল আসছে। আমার রসুল আসার প্রেক্ষিতে রসুলকে কি পিছনে জাগাইতে পারে? সাহাবায়ে কেরামরা নামাজের ভিতরেই জায়গা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ, সাহাবায়ে কেরামরা নামাজের ভিতরে আমার রসুল সামনে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছিল। এবং ওদেরকে কাউকে আমার রসুল বলেনি যে তোমাদের নামাজ ভেঙে গেছে আবার নামাজ পড়ো, ওরকম বলে নেই। আমার রসুল সামনে গিয়েছেন, সামনে যাওয়ার পরে সিদ্দিক আকবরকে তো আল্লাহ রসুলের নির্দেশ দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে? তো সিদ্দিক আকবর নামাজের যায় নামাজ থেকে সরে আসলেন, আমার রসুল ওখানে গিয়ে দাঁড়ালেন। নামাজের পরে বললেন যে আল্লাহ রসুল ইশারাও করেছেন যে তুমি নামাজ পড়ে যাও, কিন্তু সিদ্দিক আকবর ইশারা মানেন নেই। নামাজের পরে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করছেন, সিদ্দিক তোমাকে বলেছিলাম আমি নামাজ পড়ার জন্য, তুমি নামাজ না পড়িয়া চলে আসলে কেন? সিদ্দিক আকবর উত্তর করেছেন, আমি সিদ্দিক আকবর এরকম শব্দ বলেনি, বলেছেন আমি আবু কুহাফার ছেলের ওই জুরাত নাই যে ইমামুল আম্বিয়াকে পিছনে রেখে আমি নামাজ পড়াবো। হ্যাঁ, ইমামুল আম্বিয়াকে পিছনে রেখে আমি নামাজ পড়াবো, ওই জুরাত আমার কি নাই। আমার বলার বিষয় হচ্ছে যে রসুলের খাপ তো হুদাইবিয়া নামক জায়গার কথা। হুদাইবিয়া থেকে আমার রসুল কি করলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি মক্কার কাফেরদের অবস্থান একটু যাচাই করো, তাদের সাথে কোনো সমঝোতা করতে পারা যায় কিনা। আমরা উমরা করবো, যুদ্ধের জন্য আমরা আসিনি। আরব দস্তুর অনুসারে আমরা প্রত্যেকের সাথে তলোয়ার থাকে, আমাদের তলোয়ার ডাবের ভিতরে আছে, ডাব মানে যে খুবের ভিতরে আছে। হ্যাঁ, আমরা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে আসি নাই, আমরা উমরা করার জন্য আসছি। কোনো প্রকার রাজি করাতে পারে কিনা ওদেরকে দেখো। সাহাবায়ে আমরা সবাই উদ্গ্রীব, কথা বুঝতে পারছি। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একে তো মেজাজি মানুষ, অপর তো ওই যে কাফেররা আমাকে পাইলে তারা কোনো পাইছে মনে করবে, আমাকে দিয়ে কোনো ফয়সালা হবে না। আপনি ওসমান বিন নুরাইনকে বলেন, তার সাথে এখানে সৈক্যতা রয়েছে, ব্যবসায়িক লেনদেন রয়েছে, সব কিছু রয়েছে, আপনি ওসমানকে পাঠান। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওখানে পাঠাইছিল। কোথায়? মক্কায় মুআজ্জামায়। আপনাদের খেয়াল মনে হয় আমার দিকে নাই নাকি? হ্যাঁ, তো মক্কায় মুআজ্জামা পাঠাইছিলেন তাকে হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যারা ছাত্র রয়েছেন আপনাদের জন্য এগুলো হুদাইবিয়া সন্ধিগুলো বইতে পাবেন না। আমি যেগুলো বলছি এগুলো সিনাই হাশিমি থেকে বলছি, বুঝছেন? বই পুস্তকে পাবেন না এগুলো ভাই। বর্তমানে মৌলানা সাহেবের এগুলো বুঝেও না, জানেও না। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে গিয়ে বলল যে ওসমানকে কাছে জিজ্ঞেস করলো যে আপনি কেন আসছেন, আমাদের সাথে কি যুদ্ধ করার জন্য আসছেন না কি জন্য আসছেন? ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় মুআজ্জামায় গিয়া উপস্থিত বললেন যে আমি আসছি তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তারা বলল তোমাকে আমরা মহাচার করে ফেললাম, এখানে বন্দি করে ফেললাম। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এই যে বুখারী শরীফের এই 3699 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ওসমান যদি ওখানে কত থাকতো, লও মাকাসা কাজা ওয়া কাজা, হ্যাঁ, সানাতান মা তাফা হাত্তা আতুবা। সাহাবায়ে কেরামরা বলতেছে যে ওসমান যেহেতু আসতে দেরি করতেছে, আসতেছে না, সাহাবায়ে কেরামরা বলতেছে ওসমান দিন এতক্ষণে সব তাই করে ফেলেছে। আল্লাহ রসুল ওখানে বলেছিলেন যে বছরের পর বছর যদি থাকে কে হযরত ওসমান কাবায় মসজিদের মধ্যে বছরের পর বছর যদি থাকে, তাহলে ওসমান কখনো তওয়াফ করবে না, ওসমান কখনো উমরা করবে না। তাই ওরা কাফেররা তাকে বলল তোমার জন্য ফ্রি, তুমি যেভাবে ইচ্ছা যেমন ইচ্ছা তেমন করো, তুমি তো একবার নয় 100 বার করো, তোমার জন্য সব কি ফ্রি। ওসমান বললো আমি কাবার দিকে দেখবো না, কাবার যতক্ষণ আমার সাথে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, উমরা তওয়াফ সাই এগুলো আমি করব না। কথা বুঝতে পারছি? ওদিকে কাফেররা ওখানে রটাই দিয়েছে যে ওসমানকে শহীদ করে ফেলেছে, নাউজুবিল্লাহ, ওসমানকে শহীদ করে ফেলেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, বায়াত নিলেন, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়, এটাকে বায়াতে সাজরা বলা হয়, এটাকে বায়াতে সাজরা, তাও সূরা ফাতের মধ্যে রয়েছে। হ্যাঁ, ওখানে মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপর ডান হাত মারিয়া, এটা ওসমানের হাত, আমার ডান হাত, এটা আমার হাত না। ইয়াদুল্লাহ ফৌকা আইদিহিম বলেছেন, আল্লাহ রসুলের হাতকে আল্লাহ বলেছেন যে হ্যাঁ, আর রসুলের হাতের উপরে আল্লাহর হাত। তাহলে এখন রসুল বলতেছেন যে আমার হাতের উপরে, আমার হাত ডান হাত, এটা কার হাত? ওসমানের হাত। রসুল ওই সময় দেখেছিল এই ওসমানের এই হাত দিয়ে কোরআনে আজিমা লেখা হবে, ওসমানের এই হাত দিয়া কি লেখা হবে? কোরআনে আজিমা লেখা হবে। সেই জন্য আমরা আপনারা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফের উপর লেখা আছে মাসহাফে ওসমানী, মাসহাফে কি ওসমানী, অর্থাৎ ওসমান জিন্নুরাইনে কোরআন শরীফ কি করেছিলেন? লিখেছিলেন। সিদ্দিক আকবর জমানায় এটা একত্রিত করেছিলেন, এক জায়গা করেছিলেন। ফারুক জমানায়ও ওটা একত্রিত অবস্থা ছিল। হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের হাতে জমা ছিল। ওসমান জিন্নুরাইনের সময় আসিয়া ওই কোরআন শরীফ লিপিবদ্ধ হয়েছিল, তো লেখা আকারে হয়েছিল। এখানে একটা কথা বলি যে কোরআন আজিমা সূরা বাকারার প্রথম আয়াত কি? যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকা মানে এটা ওই কিতাব। যেমন আমাদের এখানে আমার বন্ধু মৌলানা ইদ্রিস আনসারী প্রবাসী রয়েছেন, ইনি ওই ইদ্রিস আনসারী যিনি মুসাফা আবুধাবিতে ইমামতি করতেন। যালিকা ইসমি ছাড়া বৈধ হলেও বৈধ মানে যালিকা মানে কি আল্লাহ বুঝে চাইছেন, এটা ওই কিতাব, এটা ওই কিতাব, ইহা ওই কিতাব। শুধুমাত্র যালিকা মানে ইসমি ছাড়া বৈধ, কিন্তু অর্থ করতে হবে কিরকম? এটা যেমন আমার সামনে যেটা রয়েছে, এটা এই কোরআন শরীফ, এটা ওই কিতাব, এটা লোহে মাহফুজে কি রয়েছে, লোহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, সেই জন্য এটাকে লোহে মাহফুজ বলা হয়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআন আজিমাকে ওই একত্রিতভাবে হযরতে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটি শাদী করেছিলেন, সেই জন্য তিনি উম্মুল মুমিনিন। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? আলে রসুলের সাথে সম্পর্ক করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব করেছেন, আমি তো রসুলের শাশুড়, কিন্তু আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি একটু আলে বাইতের সাথে সংশ্লিষ্ট হব। সেই জন্য হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মেয়ের নাম আমি বলেছিলাম, তিন মেয়ে,
হ্যাঁ কি মেনগুলোর নাম রোকেয়া, হ্যাঁ জয়নব, উম্মে কুলসুম। উম্মে কুলসুমকে হয়তো ফারুক আজম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাদী করেছিলেন, বিয়ে দিয়েছিলেন, আর ওই ঘরের ছেলে কারবালাতে শহীদ হয়েছিল। অন্য কথা আমি বলতেছি হুদায়বিয়া সংক্রান্ত বিষয়ে। আল্লাহ রসুল বলেছিলেন যে ওসমান তওয়াফ করবে, ওসমান কখনো আমি ছাড়া তওয়াফ করবে না। এখন ওদের প্রপাগান্ডার উপরে বায়াত নিচ্ছে আল্লাহ রসুল, জানে না জানে কি জানে না, হ্যাঁ যে সুরে ফতার ওই আয়াতটা কিরকম আলিমা ওই যে হ্যাঁ ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা না আলিমা মাফি কুলুবিহিম। আসিফ বলো। আলিয়া মাহফি কুলুবিহিম, হাসিব শুনলো নাই? আলিয়া মাহফি কুলুবি নাই, এখানে সব দামিস হয়ে গেছে নাকি আবার? সূরা বাকারা আয়াতটা কিরকম বলেন? দাঁড়াও, এখনো আসে নাই। সারাদিন বলবো ওই যে শয়তানের বাক্সটা নিয়ে, শয়তানের নিঃশ্বাস নিয়ে বসে থাকে, তো সেই জন্য ফালিমা মাহফি কুলুবি ওইটা কোথায় কীরকম আয়াতের সামনে পিছনে তো বলতে পারছো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ মুসল্লিগণ বসে রয়েছে, কিন্তু একটা একবার কেউ দিতে পারছেন না আপনারা? হাওসা কইয়া কোরআনের সাথে সম্পর্ক নাই তোদের। ওখানে ফালিমা মাফি কুলুবিহিম, হ্যাঁ আল্লাহ যেন জানে তাদের কলমের মধ্যে কি আছে। হ্যাঁ আর আপনার নেই বায়াতের সময়। তো যেমন কোরআন আদিমের মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ যেন জানে যে কার দিলের মধ্যে কি আছে না আছে। এলমে ইলাহি কি আজলি আবুদি নাকি এখন আল্লাহ জানতে হচ্ছে? আল্লাহ জানার জন্য এই আয়াতের ব্যবস্থা করেছে। হ্যাঁ না ভুল লিয়াক করে কেন? লিয়াক করে কেন আসবে? ও আলিমা মাফি কুলুবিহিম। আচ্ছা যাক গে, আমি তার সার্বমত বলছি যে আল্লাহ যেন জানে, যেন তাদের অন্তরের মধ্যে কি আছে। আল্লাহ কি আগে থেকে জানতো না? এই যে হুদায়বিয়া সন্ধির মধ্যে এখানে 1400 বা 1500 সাহাবা বায়াত হবে, কি করবে, বায়াত গ্রহণ করবে, এটা কি আল্লাহ আগে থেকে জানতো না? আল্লাহ এলম আজলি, আল্লাহ এলম এলমে ইলাহি আজলি। আজলি মানে ফালিমা মাফি কুলুবি না বললে বলা হবে যখন গাছের নিচে ওই যে বায়তের রিদওয়ানে বায়তে সাজরা যখন করছিল, ইজুবা ইউনা তাহাতা সাজরা, যখন সাহাবায়ে কেরাম 1400-1500 সাহাবায়ে কেরাম গাছের নিচে বায়াত গ্রহণ করছিল, তারপরে ফালিমা মাফি কুলুবিহিম, যেন আল্লাহ জানে তাদের দিলের মধ্যে কি আছে। হ্যাঁ আল্লাহ কি আগের থেকে জানতো না? এটা যদি ইমান না রাখে সে কাফের হয়ে যাবে। রসুলও জানে, কিন্তু এখানে বায়াত দিতে ওসমান হত্যা
বদলা নিবে, ওসমান হত্যার কেসাস নিবে। আল্লাহ রসুল জানে। আল্লাহ রসুল তাহলে কেমন করে বললো যে সে বছরের পর কয়েক বছর যদি থাকে সে কখনো আমাকে ছাড়া তওয়াফ করবে না, ওরকম কথা কেমন করে বললো? আমি কথা বুঝতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, তো কত নম্বর আয়াত দেওয়া? 18 নম্বর আয়াত, সূরা ফাতিহার 18 নম্বর আয়াত। আপনার বাড়িতে গিয়ে বাংলা কোরআন শরীফ দেখবেন। তো যাক, তা আমার বড় উদ্দেশ্য হচ্ছে, তো ওসমান জিন্নুরানি রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে সশরীরে আলহামদুলিল্লাহ এসেছিলেন। উনি ওদের সাথে কোনো চুক্তি করতে পারেন নাই। আমি বলেছি, আজকে কয়েকটা কথা বলেছি। উট বসে গিয়েছিল, ওটো মামুর। আল্লাহ রসুলের ওটো কি যে ইজ্জত করে যখন মদিনায় পাক আবু এগুলো আনসারের ঘরের সামনে গিয়েছিল, ওটো ওখানে বসে গিয়েছিল। কথা বুঝতে পারছি? আপনারা ঈদি মিলাদুন্নবীতে বা ওলামায়ে কেরাম জবানে শুনেন, এখানেও হুদায়বিয়ার এখানেও কি ওট বসে গিয়েছিল। হ্যাঁ, তারপর এই যে এরপরে এখানে অসম চুক্তি করে আসি, আমার রসুল বসে থাকে নাই, খাইবার বিজয় করেছিল। ফাতে খাইবার কে বলেন? ফাতে খাইবার হচ্ছে মৌলা আলী। মৌলা আলী হচ্ছে কি ফাতে খাইবার। এই খাইবারের কিল্লাটা, দরজাটা, অন্য দরজাগুলো অন্যান্য সাহাবায়ে আমরা ফেলে দিয়েছিল, ভেঙে ফেলেছিল, বা ওখান থেকে স্বস্থান থেকে অন্য স্থানে ফেলে দিয়েছিল, নিক্ষেপ করেছিল। কিন্তু একটা বড় দরজা ছিল, যেই দরজাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাতে টান দিয়েছিল, ওই টানে ওই দরজাটা এমন দূরে নিক্ষেপ করেছিল, পরবর্তীতে সাহাবায়ে আমরা 40 জন চেষ্টা করেছে এটা আলগানোর জন্য, কিন্তু পারেনি। মৌলা আলী একজনই এটা উগড়েছিল, ফাতে খাইবার। সেই জন্য মৌলা আলীকে কি বলা হয়? ফাতে খাইবার। ইহুদিদের ওখানে উচ্ছেদ করেছিল আমার রসুল এই 7ম হিজরিতে। হ্যাঁ, খাইবার ফতহ করেছে, একদিকে চুক্তিকে শেষ করে মদিনা প্রত্যাবর্তন করেছে। এরপরে আবার খাইবার গিয়েছে। খাইবার যাওয়ার পরে ওখান থেকে এই যে খাইবার ফতহ করেছিল। খাইবারের মধ্যে অনেক গনিমতের মাল পেয়েছিল। অনেক কি পেয়েছিল? গনিমতের মাল। গনিমতের মাল বুঝছেন নি? আমাদের 71 গনিমতের মাল না, 71 গনিমতের মাল মনে করেছে যারা হিন্দুদের সম্পত্তি বা গরিব মানুষের সম্পত্তি, যারা রাজাকার আলবদররা গনিমতের মাল মনে করেছিল ওই সময়, তাদের হিন্দুদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। ইমাম হাশমি ফতোয়া দিয়েছিল। হ্যাঁ, ওয়াহাবিরা পর্যন্ত ইমাম হাশমির ফতোয়াকে গ্রহণ করেছিল। এই বর্তমান হাজার মাদ্রাসা আলোরা মন্দির দেওয়ার পর 3 দিন নামাজ পড়েছিল। ওখানে কয়দিন? 3 দিন নামাজ পড়েছিল গনিমতের মাল। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এরা রাজাকার আলবদররা, ইমাম হাশমি গনিমতের মাল। ওই সময় 71 রাজাকাররা আলবদররা মনে করেছিল বিধর্মীদের সম্পত্তি, গরিব মানুষের সম্পত্তি, এই অবাঙালির সম্পত্তি বা হিন্দুদের সম্পত্তি গনিমতের মাল। ইমাম হাশমি ফতোয়া দিয়েছিল এটা কোনো ধর্মযুদ্ধ নয়, এটা কোনো কি নয়, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ, এটা ধর্মযুদ্ধ নয়, স্বাধিকারের যুদ্ধ। অর্থাৎ এটা ধর্মযুদ্ধ হলে গনিমতের মাল হতো। খাইবারের মধ্যে যেগুলো খাইবার হত্যা করার পরে অনেক গনিমতের মাল পেয়েছিল। আমার রসুল বলেছেন যে এই যে খাইবার ফতোয়ার মধ্যে আমরা যে গনিমতের মাল পেয়েছি, ওই বাইতে রিদওয়ানের মধ্যে যারা শরীক হয়েছে, যারা এই খাইবার বিজয়ের মধ্যে যুদ্ধের মধ্যে আসে নাই, তাদেরকেও গনিমতের মাল দেওয়া হবে। তাদেরকেও কি দেওয়া হবে? গনিমতের মাল দেওয়া হবে। সর্বশেষ একটা কথা শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খাইবারের মধ্যে যারা এই যে কি বলা হয়, এই হুদায়বিয়ার মধ্যে সন্ধির মধ্যে যে 1415 সাহাবা ছিল, সবাইকে জান্নাতে বেশারাত দিয়েছিল। সুবহানাল্লাহ। সবাই কি জান্নাতি, তার জন্য জান্নাত অবধারিত। আপনারা শুধু মনে করেন 10 জন আশরায়ে মুবাশশিরা, 10 জন জান্নাতের ব্যস্তের সুসংবাদ প্রাপ্ত নয়, বরং আরও আছে। বদরি সাহাবারাও জান্নাতি। বদরি 313 জন সাহাবাও কি জান্নাতি। ইফআলু মা শিতুম, ইফআলু মা শিতুম।
তাদের জন্য সব কিছু খোলা। তারা বদরি সাহাবা, ওখানে সকল বদরি সাহাবারা উপস্থিত ছিলেন। আজিল্লা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আর নাবিনা সাহাবা, অন্ধ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমকে মদিনা পাকের যা মসল্লায় মোস্তফার দায়িত্ব দিয়ে আমার রসুল হুদায়বিয়া সন্ধিতে এসেছিল। সুবহানাল্লাহ। ব্যস্ত সুসংবাদ এবার কতজন পাইলেন? এদিকে 10 জন, ওদিকে বদরি সাহাবা, ওদিকে আপনার এই হুদায়বিয়ার বাইতুল রিদওয়ানের সাহাবা। হ্যাঁ, তাহলে এরকম আমি হিসাব করেছি অন্ততকে লাখের উপরে হবে। হুমুল জান্না লাহুমুল জান্না, হ্যাঁ এরকম বলেছেন। হ্যাঁ, এই ব্যাসটি এরকম বলে লক্ষের উপরে। আমার কাছে একটা লিস্ট আছে, আসলে আমাকে বলেছেন যে হুমুল জান্না হিসেব করলে হুমুল জান্না এসব সবাই জান্নাতি। তো এরকম সব সাহাবায়ে কেরাম যারা বাইতুল রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন সবাইকে জান্নাতি ঘোষণা দিয়েছিলেন আমার রাসূল। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাসের 1 তারিখে এই হুদায়বিয়ার সন্ধি, অসম সন্ধি হয়েছিল। সর্বশেষ একটা কথা বলে আমার কথা শেষ করব যে অসম সন্ধি কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন, কথা বলেছিলেন। প্রথমে তো এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ নামক একজন কাফের, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। উরওয়া ইবনে মাসউদ তিনি আসিয়া সাহাবায়ে কেরামরা আমার রসুলের প্রতি তাজিম দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কোনো কথা আর বলতে পারেন নাই। তিনি আবার ফিরে গিয়েছেন কাফেরদের কাছে। খবরদার, আমি এমন দেখেছি, আমি এই আরব নয় অনারব অনেক দেশের মধ্যে আমি গিয়েছি, অনেক রাজা বাদশাদের সাথে আমি সাক্ষাৎ করেছি, ছবি হিসেবে গিয়েছি, কিন্তু কোনো জায়গায় আমি দেখিনি রাজা বাদশাদেরকে এরকম তাজিম তকরীম করতে। ওখানে রসুল যিনাকে বলা হচ্ছে, তিনার থুতু মুবারকও সাহাবায়ে কেরামরা মাটিতে পড়তে দিচ্ছে না, তারা ওগুলো নিয়ে গায়ের মধ্যে মাখতেছে। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ পরবর্তী মুসলমান হয়েছে। তো সাহাল ইবনে আমর নামক ব্যক্তি সন্ধির কথাগুলো বলেছিলেন। আর অনেক ঘটনা, লম্বা ঘটনা আছে। আগামী 14 তারিখ বা 27 তারিখ এর মাহফিলে আমাদের আনসারী সাহেব হুজুর, আমাদের এই প্রবাসী ইদ্রিস সাহেব হুজুর, আমাদের মাওলানা জামালউদ্দিন আল কাদরী সাহেব বলবেন। আমি সংক্ষেপে একটু করে বলছি যে এই হুদায়বিয়া সন্ধির মধ্যে সাহাল ইবনে আমর নামে ব্যক্তি কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন এবং শর্তগুলো বলেছিলেন। তার ছেলে ওই সময় মুসলমান হয়ে গেছে। তার ছেলের নাম হচ্ছে আবু জন্দল। তার ছেলের নাম হচ্ছে কি? আবু জন্দল। রসুল এখানে যে হুদায়বিয়াতে আসছে এটা শুনে তাকে ঘরে বেঁধে রেখেছিল কে? সাহাল ইবনে ওমর। সে ওখান থেকে শিকল ছিঁড়িয়া পা থেকে রক্ত পড়ছে, আমার রসুলের কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যান। আল্লাহ রাসূল বলছেন, চুক্তি হয়ে গিয়েছে, তোমাকে নিতে পারবো না। সাহাল, তুমি তোমার ছেলেকে নিয়ে যাও, তোমাদের সাথে আমার যেহেতু চুক্তি হয়েছে, তুমি কি করো, তোমার ছেলেকে আবু জন্দলকে নিয়ে যাও। সাহাল ইবনে আমাদের ছেলে, যিনি এই চুক্তিগুলো, অসম চুক্তিগুলো লেখাইছিলেন। এরকম আবু জন্দলের মতো আরো অনেকেই, বিশেষ করে হযরত আবু বসির নামে একজন সাহাবা, যিনি জেলের মধ্যে, মক্কার জেলের মধ্যে ছিল। তিনি আমার রসুলের পিছনে এই হুদায়বিয়াতে এসেছিল। আমার রসুল না দেখে মতো সে আমার রসুলের পিছনে মদিনায় চলে গিয়েছিল। মদিনায় যাওয়ার পরে এই যে কি বলা হয়, মদিনায় যাওয়ার পরে আমার রসুল বললো যে আমি চুক্তি করে আসছি, আমি দেখি মতো তুমি থাকতে পারবে না এখানে। সে লুকিয়ে মদিনায় পাকের মধ্যে রয়েছে। চুক্তি হওয়ার হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের 1 সপ্তাহ বা 15 দিন পরে মক্কা থেকে লোক 2 জন আসছে। 2 জন লোক আসিয়া আবু বসিরকে নেওয়ার জন্য, যে আবু বসির আমাদের জেলখানা থেকে পালিয়ে আসছে। আবু বসির আমাদের জেলখানা থেকে কি হয়েছে, পালিয়ে আসছে, আবু বসিরকে দিয়ে দেন। এর মধ্যে একজন হচ্ছে আবু বসিরের বন্ধু কাফের,
আমার রসুল কী করলো, আবু বকরকে ডাকে আনলো। আবু বকর এদের সাথে চলে যাও, যেহেতু আমার সাথে চুক্তি হয়ে গিয়েছে, আমার সাথে কি হয়েছে, চুক্তি হয়ে গিয়েছে। বাবারা, তোমরা মাদার ছাত্র, তোমরা ওয়াদে আসো না, আমি আজকে তোমাদের উপরে উঠে জোরসি তোমাদেরকে আনিয়েছি, এগুলো তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছি। এই আবু বসির ওই দুজন কাফেরের সাথে আসতেছে, কোথায়, মক্কার দিকে আসতেছে। মদিনার হুদ যখন পারেছে, ওই বন্ধুকে বলল যে, বন্ধু তোমার তরবারিটা তো খুব সুন্দর দেখতেছি, তুমি এটা করতে দেখি একটু। ও তরবারিটা নিয়ে হাতে ওই বন্ধুকে এক কোবে 2 টুকরা করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার বলবেন না? আবু বকর কি করলো, ওখান থেকে চলে আসলো। ওই 8জন যে ছিল, সেও দৌড়ে আমার রসুলের কাছে আসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2জন আসছিলাম, একজনকে তো আবু বকর মেরে ফেলছে। এইটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস যে আবু বকর তো আমার বন্ধুকে মেরে ফেলছে। আবু বকর পালাই চলে আসছে, দৌড়ে চলে আসছে। আল্লাহ রসুল আবু বকরকে আবার ডাকলো, যাও এর সাথে তুমি মক্কা যাও। সে যাচ্ছে, প্রতিমধ্যে বললো, ভাই তোমাকে আমি মক্কায় নিব না, তোমার বাড়িতে তুমি চলে যাও। হ্যাঁ, তুমি আমার সাথীকে মেরে ফেলছো, আমাকে কোন সময় তুমি মেরে ফেলো ভাই, আমি জানি না, আমি তোমাকে নেব না, তোমার যেমন ইচ্ছা তুমি তেমন করো। তো আবু বকর ওখানে থেকে গেল আল আয়েশ নামক জায়গার মধ্যে, মদিনা পাক থেকে 150 কিলোমিটার দূরে আল আয়েশ নামক একটা জায়গা আছে। সিফুল বাহার মানে এই যে আপনার সমুদ্রের কিনারা, এই যে আমাদের সি বিচ আছে না, সি বিচের মতো ওইরকম একটা, হ্যাঁ হ্যাঁ, সিফুল বাহার, হাদিসের মধ্যে সিফুল বাহার আসছে। হ্যাঁ, এই সিফুল বাহারের পাশে এক জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছে। ওখানে এই মদিনা থেকে পালানো মুসলমানদের সংখ্যা হতে হতে এক রওয়ায়তে আছে 70 জন, আর রওয়ায়তে আছে 300 জন। 300 জনের একটা কি জমায়েত হয়ে গেল। ওই পথে তারা, ওই মক্কা থেকে কাফেররা ওই পথে সিরিয়া থেকে বাজার করে যেত, সিরিয়া যাইতে ওই পথ ধরে যেত। পথের মধ্যে তারা ওই কাফেরদের থেকে কী করে মাল ছিনিয়ে নিয়ে তারা খাওয়া দাওয়া করতো, থাকতো ওখানে। কাফেররা পড়ে গেছে অত্যন্ত বিপদে। শেষ পর্যন্ত 8ম হিজরিতে আসিয়া 6 হিজরিতে কি হয়েছে, হ্যাঁ, হুদায়বিয়া সন্ধি হয়েছে এবং 8ম হিজরিতে ফতেহ মক্কা হয়েছে। 8ম হিজরির প্রারম্ভে গিয়া কি হয়েছিল, তারা কাফেররা নিজেরাই গিয়ে বলেছে, ইয়া হে রসুল, আমাদের আর চুক্তি লাগবে না, আমরা নিজেরাই চুক্তি কী করলাম, রদ করলাম, আমরা নিজেরাই চুক্তি রদ করলাম। অপরদিকে এই চুক্তি, এই রদের খবর আমার রসুল কী করলো, একটা চিঠি দিয়ে আবু বকরকে জানাইল, আবু বকর যখন আমার রসুলের চিঠি পাইল, চিঠি পড়ার কালে, আর পড়তে আবু বকর কফসে আনসরিতে, অর্থাৎ আবু বকর ওই সময়তেই ইন্তেকাল করে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ওখানে রয়েছে ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তির নামে মসজিদ স্থাপিত হয়েছে, মসজিদে আবু বকর, ওই আল আয়েশ নামক জায়গার মধ্যে। এখন বড় সিটি হয়েছে, হ্যাঁ, ওটা বাণিজ্যিক শহর হয়েছে, আল আয়েশ নামক জায়গাটা। আমার বলার উদ্দেশ্য, তো আমার রসুল চিঠি লেগেছেন, আশিকে রসুল, সাহাবায়ে রসুল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি লেখার পরে, চিঠি আবু জন্দালে পড়তেছিল, ওই সময় আবু বকর খুশিতে বাক হয়ে গেছে এবং কাঁদতে আবু বকর ইন্তেকাল করে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তো এরকম একটা ঘটনা ঘটেছিল, সংঘটিত হয়েছিল আমার রসুল হিজরতের 6ম বছরে, 7ম বছরে, 8ম বছরে, বিশেষ করে চুক্তি হয়েছিল 6ষ্ঠ বছরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হুদায়বিয়া থেকে শিক্ষা গ্রহণ করার, আর অনেক কথা ওখানে রয়েছে, ওদের পানির অভাব হয়ে গিয়েছিল। আমার রসুল হাতের যে
হাত হাত দিল, যে পানির উপরে বর্তনে হাত দিয়েছিল, ওই বর্তন থেকে এই 1400-1500 সাহাবা একরাম সবাই পানি পান করেছিল এবং ওট এবং তাদের বাহনগুলোকে খাওয়াইছিল আর তাদের মোশকগুলো পুড়িয়ে ফেলছিল। হাতের থেকে আমার রসুলের হাত থেকে পানি বের হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই হুদায়বিয়াতেও আমার রসুলের হাত থেকে কি হয়েছিল? পানি বের হয়েছিল, পানির অভাব হয়ে গেছিল। সম্মানিত মুরব্বি, ইমাম হাশিমি আমাদেরকে এগুলোর নিয়ামত দিয়ে গিয়েছেন। ইমাম হাশিমি আমাদেরকে এগুলোর নিয়ামত দিয়ে গিয়েছেন যে আমরা মাহফিলে উপস্থিত হচ্ছি না, আমরা পয়সা দেওয়ার ভয়ে। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনার মাহফিলে আসবেন, পয়সা দিতে হবে না, টাকা দিতে হবে না, আপনার মাহফিলে বুঝতে হবে না। এটার দ্বারা আপনাদের দুনিয়াবি ফায়দাও রয়েছে, উখরবি ফায়দা তো আছেই। এটার দ্বারা দুনিয়াবি ফায়দা যেমন আছে, উখরবি ফায়দাও রয়েছে। আপনারা ঘরে বসে না থেকে ফেসবুক না চালাই, বিশেষ করে আমাদের ছাত্র ভাইদেরকে, বাংলা শিক্ষিত বা আরবি শিক্ষিত ছাত্রদেরকে আমি বলবো, তো আপনারা মাহফিলে উপস্থিত হবেন, এই ওলামায়ে কেরামের বক্তব্যগুলো শুনবেন। ইমাম হাশিমি ফজিলত হাসিল করতে হলে এই মাহফিলগুলোতে যোগদান করতে হবে। ঘরে বসে বসে ইমাম হাশিমি মুরিদ দাবি করলে হবে না। আজকে অত্যন্ত মোতবরক দিবস, আজকের দিবসে এটা, অর্থাৎ আজকে হচ্ছে 10 তারিখ। 8 তারিখ আমার দাদিজান নূরসহ বিবি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছিলেন 1986 সালে। 1986 সালে 16 জুলাই, ওখানে লেখা আছে, হ্যাঁ 16 জুলাই এবং 8 জিলকদ, 8 জিলকদ আমার দাদিজান ইন্তেকাল করেছিলেন। আমার দাদিজান থেকে আমরা, ওই সময় আমরা ছোট, ওই সময় আমরা কি ছোট, কাজা শিবরাও পড়তে যাই নাই। ওই সময় আমাদেরকে মুখে মুখে তেল কাপ শিখেছেন, আইজুল কুসি শিখেছেন আমার দাদি জানে। এরকম একজন মহিষী রমণী ছিলেন। আমার দাদির মুখে আমরা সূরা ফাতিহা শিখেছি, আইজুল কুসি শিখেছি, আয়াতে আরশি শিখেছি, আয়াতে কুদসি শিখেছি। দাদি কাছে গিয়া আমরা ওখানে বসতাম, তিনি পান খেতেন, আমাদেরকে এগুলো বলতেন যে এটা শিখলে, এটা মুখস্থ আমাকে বললে আমি পান দিব, পান খাওয়াবো তোমাদেরকে। হ্যাঁ, এই আমাদের আন্তরিক সাহেব বলতেছেন প্রবাসী, যে ফার্সি অনেক বয়স আমার দাদি মুখস্থ বলতেন। সুবহানাল্লাহ। আমার দাদিজানের কখনো দেখিনি যে হাতের কবজি পর্যন্ত তিনি ব্লাউজ গায়ে দিতেন, হাতের কবজি পর্যন্ত এরকম কখনো ব্লাউজ দেখিনি। আমাদের বুঝ হওয়া থেকে দেখেছি, আমাদের জন্ম 70-এর দশকে হলেও কিন্তু আমাদের আমার দাদিকে আমরা অত্যন্ত কাছের থেকে দেখেছি। হ্যাঁ, ছোটো দূর ওই সময় আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাই, উনি ওই সময় হজে ছিলেন, শুধু ছিলেন আব্বাজান এবং মেজু আব্বা ছিলেন। 8 জিলহজ 16 জুলাই 1986 সাল। তো ওই আব্বাজান কেবলার জীবদ্দশায়, যে গিয়ারি শরীফের মাহফিল করতেন, গিয়ারি শরীফের মাহফিলের মধ্যে দাদিজান কেবলার এই জিলকদ মাসের মধ্যে ওই ফাতিহাটা, ওই ইশারা সব মাহফিলটা, ওই স্মরণ সভাটা করতেন। সেই জন্য আজকে আমরা দাদিজানের স্মরণ সভা, পাশাপাশি আমাদের এই দরবারের এবং এই আঞ্জুমানের সহসভাপতি, আমাদের আসানুল জামিয়া গৌসিয়া কামিল মাদ্রাসার 2বারের আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ যে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন, তিনার স্মরণ সভা আমরা আজকে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা বসা, আমাদের এই হাজরিকে কবুল করুক, আমিন। আমাদের সকলের নিয়তকে সাফ পাক করে সবসময় মাহফিলের ডাক শুনলে যেন আমরা আসতে পারি, সেই মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিলের মধ্যে সৃষ্টি করেন, সেই কামনা করে আমরা আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকেই ইজাল